আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। সাহাবীরা বলে, নবী গো, আপনি গোরস্থানে হাসলেন, আপনার উম্মতের নিচে জান্নাতের গালিচা বিছানো, কিন্তু একটা কবর দেখে দেখলাম আপনি কান্না করেছেন, কারণটা কি? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, আমি তাকে দেখতেছি ওই গোরস্থানের কবরের নিচে, কবরের ভিতরে, বাঁশির কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইয়া দেওয়া হয়েছে। আমি তাকে দেখতেছি আমার ওই উম্মতটা এমন ভাবে কান্না করতেছে, তার কান্নার সুর আমাকে মায়ায় ফেলে দিয়েছে। ও সাহাবীরা, বাজারে যাও, বাজারে যাইয়া এলান করে দাও, এই গোরস্থানে, নতুন গোরস্থান, যত মানুষকে কবরে দাফন করা হয়েছে, আপনজনরা যেন আপনজনের কবরের বরাবর দাঁড়ায়া যায়। সাহাবায়ে কেরাম গিয়ে এলান করে দিলেন, গ্রামবাসী, এই গোরস্থানে যারা যারা আপনজন দাফন করেছেন, আপনাদের আপনজনদের পাশে, কবর পাশে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। নিবেদক এন্তেজাম নির্দেশ করবে রহমাতুল্লিল আলামিন। এবার নবীর সংবাদ পাইয়া কেউ আর ঘরে বসে থাকে নাই, আপনজনদের কবরের পাশেই যাইয়া তারা দাঁড়াইলো। আর সব সাহাবায়ে কেরামের ভিতরে একটা কৌতূহল যে আমার নবী যে কবরের দিকে তাকায় কান্না করলেন, এই কবরের পরে কে আয়সা দাঁড়ায়, ওই মানুষটাকে দেখার জন্য আপনজনরা অপেক্ষা করতেছেন। আর সাহাবায়ে কেরাম কৌতূহলের সাথে ওই যেই কবরবাসীর কবরে আযাব হয়, এই কবরের পারে কে এসে দাঁড়ায় অপেক্ষা করতেছি। এবার সব কবরের পারে পারে যার যার আপনজন দাঁড়ায় গেছি, আর ওই কবরের পারে মানুষটা আসতে দেরি করতেছি। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম দেখলেন, যেই কবর দেখি আমার নবী চোখের পানি ফেলায় কান্না করেছেন, ওই কবরের পারে কোনো ছেলে মানুষ আসে নাই, ওই কবরের পারে কোনো ধরনের পুরুষ আসে নাই। সাহাবায়ে কেরাম বলেন, আমার নবী বলেন, আমরা তাকায়া দেখেছি ওই কবরের মধ্যে লাঠি বর করে করে একটা মহিলা এসে কবরের পারে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, এবার আল্লাহর হাবিব মহিলার কাছে যায় ডাক দিয়ে কয়, মা গো, ও মা, আপনি যে কবর পারে দাঁড়াইলেন, এই কবরে যে শুয়ে আছে, আপনার কি লাগে? ওই আমার সন্তান লাগে। ও মা, আপনার সন্তান কবরে কেমন আছে জানেননি? মহিলা কই, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও মা, এমনিতে আমি ডাকি নাই, আমি দেখেছি এই গোরস্থানে সবাই ভালো আছে, আপনার সন্তানটা বড় বিপদে আছে। আমি তাকে দেখেছি আপনার সন্তানের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের উত্তাপ লাগে, তার কান্নায় আমার মনটা ভারী হয়ে গেছে। আমি এসেছি আপনাকে এটা জানানোর জন্য, আপনার সন্তান কবরে বড় কষ্টে আছে। এই কথাটা মহিলা শুই না, আমার মাধবপুরের বাবা, পাঞ্জাতন প্রেমিক বাবা, আহলে বাইত মহব্বতের প্রেমিক বাবা, এই মুহূর্তে যদি আমার আম্মা শোনে কেউ আমাকে মেরে ফেলেছি, অথবা আমার মাথা ভেঙে ফেলেছি, আমার মা শুনলে কি হাসবে নাকি কাঁদবে? আর জোরে গণ। কিন্তু আমার নবী যখন বলেছেন, ও মা, আপনার সন্তানটার কবরে জাহান্নামের আগুন দেওয়ার পর আপনার সন্তান কান্না করে, মা পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ জায়গা, ওই মা মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া, ও মা গো, সন্তানের কষ্ট দেখলে মা কান্না করে, আপনি সন্তানের আযাব শোনার পরে পরে কেন মুস্কি হাসি দিলেন? এবার মহিলাটা ডাক দিয়া কয়, হুজুর, আমার পোলাটা যেদিন আমার পেটের মধ্যে ছিল, আমার লাথি দিছে, এরপর আমি মনে মনে ভাবছি পোলাটা তো কবরে আমার পেটে জিন্দা আছে, আমার লাথি দিয়া দিয়া ঘুম ভাঙছে, মনে মনে ভাবলাম পোলা হয়তো পাটা লড়াই একটু আরাম পাইতেছি, আমার মনে কোনো দুঃখ নাই। প্রসবের সময় যখন গেছি, সন্তানের প্রসবের সময় মনে মনে ভাবছিলাম জীবনটা শেষ করে ফেলামু, সন্তান প্রসব করে এত কষ্ট আগে জানতাম না। এরপর মনে মনে ভাবলাম সন্তান দেখলে মনে হয় ব্যথা চলে যাবে। ঠিক আছে, আমার সন্তান প্রসব হলো, আমি বেহুশ হয়ে গেছিলাম। আমার সন্তানের চেহারাটা দেখা আমার মনটা আনন্দে ভরপুর হয়ে গেছি। এবার আরামের ঘুম হারাম কইরা আমার জাদুমণিরে আমি অনেক লালন পালন করলাম। আস্তে আস্তে আমি বৃদ্ধা হয়ে গেলাম।
আমার পোলা অনেক জোয়ান হয়ে গেল, কিন্তু আমি রুজি রোজগার আগের মতো করতে পারি না, আগের মতো কাজ করতে পারি না। আপনি কি মনে করেন বাপটা গড় খুললা কথা কয় না দেখিয়া পুত্রে মানুষ করতে যায় জীবনটারে শেষ করে ফেলাইছে? শুধু মুখটা খুললা কথা কয় না দেখিয়া না কষ্ট বুঝোস না রে পোলা পান। এই বাপটা বুড়া বয়সে শক্তি দিয়া কাজ করতে পারে না, মন মতো যে পকেটে টাকা নিয়ে ঘোরার সে ঘুরতে পারে না, মন মতো চিকিৎসা, আমি অসুস্থ হলে চিকিৎসার টাকা নাই, খাবারের জন্য কোনো টাকা নাই, কিন্তু আমার পোলা আমার খবর নেয় না। ও হুজুর, আমার সন্তান আমারে কষ্ট দিতে দিতে এমন কষ্ট দিছে, শেষ পর্যন্ত আমার দেয়ালে পিঠটা লেগে গেছে। আমি না পাইরা আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ এই জাদুমণির এত কষ্ট করে আমি তিলে তিলে বড় করলাম, সে আমার বুড়া বয়সে যে কষ্টটা দিছে, আল্লাহ তুমি তারে কষ্ট দিও। আপনি প্রশ্ন করলেন আমি হাসলাম কেন? আমি যে বদদুয়াটা দিছি আল্লাহ যে গ্রহণ করছে, এই জন্য এটা শূন্য আমি হাসতেছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মহিলাকে আল্লাহ যে আমার কথাটা কবুল করছে, এই জন্য আমি আনন্দ। এবার আমার নবী মুস্তাজিবুদ দাওয়া, নবী তো উম্মতের জন্য দেওয়া না। আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াই দিছে, ও আল্লাহ গো, ও আল্লাহ, কবরটারে আলোক করে দাও, কবরটারে ফাটাইয়া দাও, একটু মহিলাটা যেন তার সন্তানটারে দেখতে পারে। আপনারা জবান খুলে কোন নবী যদি বলে কবর ভাগ করে আযাব দেখাইয়া দাও, আমার আল্লাহকে বন্ধ রাখবে না, দেখাইয়া দিব। আরে আমার নবী তো এমন, সাহাবায়ে কেরাম বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমরা তৃষ্ণার্ত হয়ে গেলাম, খাবারের পানি নাই। আল্লাহর হাবিব মস্কের উপরে আঙ্গুল মোবারকটা ধরলেন, আমার আল্লাহ নবীর 5টা আঙ্গুল মোবারককে ঝর্ণা বানাইয়া দিয়েছে। আমার নবী কয়, আলী রে, ও আলী, মৌলা আলী, মৌলা আলী, হক মৌলা, ঠিক না? আরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কি সাধারণ নাকি, যিনি খাড়ে কাবা ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন? জোরে কোন আছো? আচ্ছা ঠিক আছে, আপনার কষ্ট দিচ্ছে নাকি আওয়াজ? আপনার কি আমার ভুলে গেছেন গা বাজান? মনে আছে নিও, খালি মনে থাকলে ছিল বাজান, খালি মনে থাকলে চল, মার্কেট চলো। আমরা দোয়া করেন, কাজ করেন আব্বা, হ্যাঁ দোয়া করতেন ইনশাল্লাহ, দোয়া করবেন ইনশাল্লাহ। সুন্নতটাকে যেন আমরা এক করতে পারি, সুন্নতের প্ল্যাটফর্মটা যেন শক্তিশালী করতে পারি। কথা বলেন ঠিক না বেটি? বাজার আমি চাপার জোরে না, আমার কিন্তু স্বাদ না, আমার স্বপ্ন। মৌলা আলী, মাস হক মৌলা, মৌলা আলী, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর উরু মুবারকের মধ্যে মাথা, আরে আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা উরু মুবারকের মধ্যে মাথা মুবারক নিয়ে ঘুমাচ্ছেন, আর এই দিক দিয়ে আসরের নামাজের টাইম হয়ে যাচ্ছে। কয় আমি যদি নবীরে ডাক দেই, নবী যদি কষ্ট পায়, নামাজ পড়বো কাল লাগা, ওই আস্তে সুবহানাল্লাহ কয়। বুঝছি দিনের বেলা তো, রাত্রে হলে না বুঝলে কইলে যায়, হ্যাঁ টান একটা দিলাম, হ্যাঁ রাত্রে আসতে হবে, বাঁচলে আর কি, আল্লাহ বাঁচে রে, দেশে যে পরিস্থিতি চলতেছে আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। বেশি না ফান্ডাতে বাড়তে লেগে আমার খালি দোয়া করবেন, আর কিছু লাগতো না। এবার আয়েন, ওই যে দেখেন আলী, মন খারাপ কেন? নবী আপনি ঘুমিয়েছিলেন তো, সূর্যটা ডুবে গেছে, আমার তো কোনোদিন নামাজ কাজা হয় নাই, সূর্যটা ডুবে গেছে তো একটু আফসোস লাগতেছে। রাসূল কয় তুমি কি নামাজ পড়বা? জি, সূর্যটা ডুবে গেছে। আল্লাহর হাবিব কয় আসরের নামাজের, এই পশ্চিম আকাশে ডুবে যাওয়া সূর্য, আসরের নামাজের টাইমে যে এই জায়গায় ছিলি, ওই জায়গায় চলে আয়, আমার আলী নামাজ পড়বো। আরে বড় করে কেন সুবহানাল্লাহ। মনে হেতে বাসনা হয় আমার, দিলে হেতে বাসনা হয় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন, ঠিক না? হায় হায় আল্লাহ রে, শুনেন না বাবা, ওমা রাসূল বলতে দেরি, সূর্য ডুবন্ত সূর্য আসর টাইমে এসে মৌলা আলীর সামনে হাজির। তো নবী যদি বলে কবরটা আলোক করে দেন, আল্লাহ কি করবে না? বাহ, বলতে দেরি কবর ফাঁক হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, মা বাপরে আপনি যতই কষ্ট দেন, 10 দিন 12 দিন 20 দিন 2 মাস, আর মনে মনে ভাবতেছেন যে আমার আম্মাকে আমার ক্ষমা করব, মনে আম্মা আমার ক্ষমা করতো না,
এটা আপনার ভুল ধারণা। আপনি যত কষ্ট দেন, পৃথিবীর মাকে যদি সামনে এসে কোন আম্মা, আরে মা কইয়া ডাকটা দিলে মা পাহাড় পরিমাণ কষ্ট ভুলা যায়। একটু আগে মহিলা কইছে আল্লাহ আমার বন্ধুটা কবুল করছে, এর লাগি আমি হাসতেছি। যেই মাত্র কবরটা খুললা দিছে, সন্তান চিৎকার মারতেছে, তখন মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আমার সন্তান আমাকে দুঃখ দিয়েছে। আমি যদি জানতাম আমি বদদুয়া দিলে আমার সন্তানকে আমার আল্লাহ এমন ভাবে কষ্ট দিবে, আমি জীবনে বদদুয়া দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহরে কোন, আল্লাহ যেন আমার সন্তানকে মাফ করে দেয়। আল্লাহু আকবার কইতেন না? রাসূলুল্লাহ কয়, মা আপনি ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি নিরঙ্কুশ ক্ষমা করে দিলাম। সাথে সাথে সন্তানের বডির নিচে জান্নাতের গালিচা চলে আসছে। তাহলে বোঝা গেল সন্তান, মা বাপের দোয়ায় সন্তান ওলি হয়। কত কি রাইট? আবার মা বাপের বদদোয়ায় সন্তানের জীবন ধ্বংস হয়ে যায়। এমন বহুত লোক আছেন, মা বাপরে কষ্ট দিছেন, এখন মা গেছে কবর, এখন মাপ চাইবেন কেমনে? জীবিত থাকতে মাপ চান, নাহলে কবর পারে যে আল্লাহরে কোন, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আল্লাহ আমার বাপ মা আমার ছোটবেলায় যেমনে মায়া করছে, আল্লাহ আমার আব্বা আমারে কবরে এমন ভাবে মায়া করো। কথা কোন ঠিক না বেটি? মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী।